Assalamu alaikum. I'm Mr. Jahanich. Welcome to the share করব how to use MS Word quick parts, MS Word time saving, hidden trick বাংলা। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে কুইক পার্টস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পরে তো কাজটা করার জন্য আমরা আমাদের এই দিক থেকে একটা লেটার রাখছি। তো এটা দিয়ে আমি তোমাদের বিষয়ে দেখাবো। তো এখন আমাদের পেজের সাইজ এত আছে, এতে আমরা রাখলাম। রাখার পরে এখন বিষয়টা করার জন্য ধরো আমরা কি করব, এখন কুইক পার্টস এর কাজটা করার জন্য আমি প্রথমে এই লেখাটুকু সিলেক্ট করে আমরা কি করতে হবে, সিলেক্ট করার পরে ইনসার্ট মেনুতে আসবো। আসার পরে এই যে দেওয়া আছে কুইক পার্টস, আমরা এখানে ক্লিক করি। কুইক পার্টস ক্লিক করার পরে এখন আমরা এই যে দেওয়া আছে আমাদের এই সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। তাছাড়া কুইক পার্টস এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা এখানে ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখানে আসলো। তো এখন আমরা আমাদের আমরা নেম, তো এখন আমি নেমটা কি দিব, মাছের দিতে পারি। এখন আমি ধরো নেম দিলাম কি, আমাদের এখান থেকে দিলাম ইচ্ছে লেটার। বাচ্চা আমি ধরো ইচ্ছে লেটার নামে এই নেমটাই দিলাম। দেওয়ার পরে গ্যালারি তোমরা কুইক পার্টস রাখবে। পর আমরা ক্যাটাগরি কি, ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, আমি চাইলে আমাদের ক্যাটাগরি সেট করে দিতে পারি। আমি ধরো লিখলাম আমাদের এখান থেকে লেটার ফর আমি এরকম একটা ক্যাটাগরি সেট করলাম, ওকে দিলাম, এটা চলে আসলো। পর আমরা এখান থেকে যা আছে তাই রাখলাম, তোমার চ্যানেল ডিসক্রিপশন দিতে পারো। পর আমরা ওকে দিব, ওকে দিলে বিষয়টা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা আমাদের যদি আমরা যে আমাদের কুইক পার্টসের মধ্যে বিষয়টা সেভ করলাম, এখন আমি যদি আমাদের বিষয়টা আমাদের কি করি, আমরা আমাদের কুইক পার্টসে সেভ করার সুবিধাটা কি, আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নেই, লেটারটা খুব প্রয়োজন পড়ছে, তোমার বারবার লেখা করতে হবে না, সেজন্য কুইক পার্টস সেভ করে রাখলে ইনসার্ট থেকে কুইক পার্টস আইসা আমরা দেখি কোথায় আছে আমাদের এটা, আমাদের লিখছিলাম কি, আমরা একটু দেখি ইচ্ছে, আমরা একটু নিচ দিকে আসি। এই যে আমাদের লেটার ফর ইচ্ছে আমরা যেটা সেভ করলাম, এই যে এখানে কিন্তু চলে আসলো। এখন এখানে যদি ক্লিক করি, দেখো লেটারটা কিন্তু এদিকে পুরা লেটারটা চলে আসলো। এভাবে আমি চাইলে এখানে ক্লিক করে লেটারগুলো আনতে পারি। কিন্তু আমি আমাদের যখন বিষয়টা কুইক পার্টে সেভ করে আনার পরে আমি যদি সব ডকুমেন্ট গুলো ক্লোজ করে দিই, ব্যাস ডোন্ট সেভ দিলাম, সমস্যা নেই, ক্লোজ করে দিই, ক্লোজ করি, ডোন্ট সেভ দিই, সমস্যা নেই। কিন্তু আমাদের যখন একবার সব ডকুমেন্ট গুলো ক্লোজ করা হয়ে যাবে, ক্লোজ করার পরে আমাদের কিন্তু এরকম একটা বক্সের মতো আসবে। এটা আমাদের এখানে এই বক্সটা দিয়ে কি বোঝায়, মানে আমরা আমাদের যে এই বিল্ডিং ব্লকস আর কি কুইক পার্টস এর বিষয়গুলো আমরা যে সেভ করলাম, এটা আমরা কি রাখবো নাকি, যদি আমরা ডোন্ট সেভ দিই থাকবে না, সেভ দিলে থাকবে। আমি যদি সেভ দেই, এখন আমি যদি আবার নতুন করে আমাদের এমএস ওয়ার্ড ওপেন করি, এখন আমরা দেখবো বিষয়টা আমাদের কি আছে। আমি একটু এদিকে এসে এমএস ওয়ার্ড ওপেন করি, ব্যাস ইনেবল কন্টেন্ট দিয়ে ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর এখন আমি যদি আমাদের ইনসার্ট মেনুতে এসে কুইক পার্টসে আসি, এখন আমরা এদিকে আসার পর আমরা নিচ দিকে এসে খুঁজি এটা কোন জায়গায়, এরকম আসলে আমরা ক্যান্সেল দিয়ে কুইক পার্টসে আসবো। আসার পর নিচ দিকে আসি, আমরা দেখি এটা এক জায়গায় আছে। আমরা যদি একটু উপর দিকে যাই, এই যে লেটার ফর ইচ্ছে, এর মধ্যে ইচ্ছে লেটার, এখানে ক্লিক করলে কিন্তু দেখো বিষয়টা চলে আসলো। কিন্তু এই বিষয়টা কিন্তু থাকতো না আমাদের যদি আমরা এই ডকুমেন্টটা ক্লোজ করার পর ডোন্ট সেভ দিতাম। আমি যেহেতু সেভ দিয়েছি সেজন্য কুইক পার্টসের মধ্যে এটা সেভ হয়ে আছে। এখন আমরা যতদিন আমাদের এখানে আমি যদি আবার নতুন করে ইনস্টল না দেই, ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের কুইক পার্টসের মধ্যে সেটা থেকে যাবে। তো এখন আমাদের কিন্তু এভাবে আমরা কাজটা করতে পারি। তো এবং কাজটা করতে পারি এবং খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে কুইক পার্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবে।